দীর্ঘ শতাব্দী ধরে পুত্র সন্তানই ছিল পরিবারের সবার প্রথম পছন্দ। অনেক সমাজে ছেলেকে মনে করা হতো উত্তরাধিকার, উপার্জনের মাধ্যম ও পরিবারের ভবিষ্যৎ ভরসা। তবে সময় বদলেছে। এখন অনেক দেশে বাবা মায়েরা কন্যা সন্তানকে বেশি পছন্দ করছেন। বিশ্বের দুই বৃহৎ জনসংখ্যার দেশ চীন ও ভারতে এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি চোখে পড়েছে। একসময় আল্ট্রাসাউন্ড প্রযুক্তি ব্যবহারের ফলে জন্মের আগেই গর্ভে থাকা শিশুর লিঙ্গ জেনে অনেক পরিবার কন্যা ভ্রূণ নষ্ট করত। 1990 সাল থেকে এভাবে প্রায় 2 কোটি কন্যা শিশু জন্মের আগেই হারিয়ে গেছে। তবে সাম্প্রতিক গবেষণা বলছে 2025 সালের মধ্যে এই সংখ্যা কমে দাঁড়াবে মাত্র 1,07,000-এ। তুলনায় 2000 সালে এই সংখ্যা ছিল প্রায় 8,06,000। দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে এই ধারা বদলে দেওয়ার উদাহরণ তৈরি করেছে। 1990-এর দশকে যেখানে প্রতি 100 কন্যার বিপরীতে 117টি ছেলে জন্মাতো, বর্তমানে সেটি নেমেছে 105 ছেলেতে। চীন ও ভারতেও পরিস্থিতির উন্নতি হচ্ছে। এখন চীনে প্রতি 100 কন্যার বিপরীতে 111 জন ছেলে এবং ভারতে 107 ছেলে জন্ম নিচ্ছে। এই পরিবর্তনে শুধু এশিয়াতেই নয়, ইউরোপ ও আমেরিকাতেও দৃশ্যমান। বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স সহ কয়েকটি দেশে প্রথম সন্তান মেয়ে হলে অনেক বাবা মা দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেন না। জাপানে এক সন্তান নেওয়ার পরিকল্পনায় থাকা দম্পতিদের মধ্যে 75%ই কন্যা সন্তানকে বেছে নিচ্ছেন, যা 1982 সালে ছিল 50%-এর নিচে। বিশেষজ্ঞদের মতে মেয়েদের দায়িত্ববোধ, যত্নশীলতা ও পারিবারিক বন্ধন রক্ষার সক্ষমতা অনেক বাবা মাকে আকৃষ্ট করছে। অন্যদিকে ছেলেদের মধ্যে পড়াশোনা ও কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ার প্রবণতা অনেককে মেয়ে সন্তানের প্রতি বেশি আগ্রহী করে তুলছে। বদলে যাওয়া এই বৈশ্বিক ধারা হয়তো সামনে পিতামাতার দৃষ্টিভঙ্গিতে এক নতুন অধ্যায় রচনা করবে। সোনিয়া খান, খবর সংযোগ।